সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আজ আর একটা দেখো নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো কি রেসিপি বলো তো বন্ধুরা? এটা কি মাছ বলো তো? বৈরাগী। আমাদের এখানে বৈরাগী বলে, আমরা তো জানতামই না। এটা সমুদ্রের এক রকমের মাছ, বুঝলে? খুব সুন্দর হয়, রান্না করলে খেতে খুব সুন্দর হয়। এক কাঁটার মাছ, আমার তো খুবই ভালো লাগে। তো রুনু ব্লগের থেকে আমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো মাছগুলো ভেজে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কাটা ওটা দেখালাম না, দেখো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে মাছটা ভেজে নেব। কড়াইটা আগে রান্না করেছি, তাই কড়াইটা এরকম হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে আসছি আবার। দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, আরগুলো ভাজছি। চলো দেখাই। এই দেখো আরগুলো ভাজছি। কড়াইটায় অন্য তরকারি রান্না করেছিলাম বলে দেখো কড়াইটা কালার হয়ে গেছে কেমন। ঠিক আছে, আর মাছগুলো ভেজে তুলে নিই। আর একটা নতুন কথা কি বলতো বন্ধুরা, সব দিন তো বাটা মশলা দিয়ে আমি রান্না করেছি, আজকে কিন্তু একদম অন্যরকম পদ্ধতি করে মাছ রান্না করছি। তোমরা দেখবে কী করছি। দেখো সবগুলোকে থেতো করেছি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো। তো এইটা দিয়ে আজকে রান্না করব। আজকে মশলা বাটবো না, সব থেতো করে রান্না করব। তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। সব দিন তো বাটা খাই, আজকে দেখো এরকম রান্না করে খাবো। আমি তো আগে খেয়েছি, আগে আমি চুনো মাছ এরকম করে রান্না করেছি, তো খেয়ে দেখেছি খুব ভালো হয়, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা এরকম বানিয়ে একদিন খেও, তারপরে বলবে যে দিদিভাই মিথ্যা বলেনি। ঠিক আছে, খুব টেস্ট হয়। আর সাথে তো গুঁড়ো মশলা থাকবে। ঠিক আছে, চলো মাছগুলা ভেজে তুলে নেই, তারপরে রান্নাটা করবো। ঠিক আছে, সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ঠিক আছে, সাথে থাকো। দেখো সব মাছগুলা লাল করে ভেজে নিয়েছি, দেখেছো? দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে তেল বেঁচেছে, আর একটু সরষের তেল দিলাম, ফোড়নেতে লঙ্কা দিলাম। ঠিক আছে, ফোড়নেতে লঙ্কা দিলাম। আর কি দিব বলো তো বন্ধুরা, একটু কালো জিরে দিব। দেখো একটু কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে। আর যে মশলাগুলো আমি থেতো করে রেখেছিলাম, এ দেখো। যাদের হামাদিস্তা না থাকলে ওরা, আমি তো গ্লাস আর বেলনি দিয়ে করলাম। দেখো এই রান্নাটা খেতে যা মিষ্টি লাগে না, আমি তো অনেকবার খেয়েছি, তাই তোমাদের সঙ্গে অনেক রকমের মাছ দিয়ে বানানো যায়। একটু ভাজা হবে, তারপরে গুঁড়ো মশলাগুলো দিব। এই মশলাটা থেতো দেওয়ার কারণটা হচ্ছে, যখন মশলাটা মুখে পড়বে না, খুব সুন্দর টেস্ট একটা আসে বন্ধুরা, তাই জন্য আমি এরকমই রান্নাটা করি, খুব ভালো লাগে। আর পিষে দিলে কী হয়, কিছু তো বোঝা যায় না, শুধু
তো দেখো এবারে গুঁড়ো মশলাটা অ্যাড করবো। সব গুঁড়ো মশলা নিয়েছি, সব দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। একটা গুঁড়া মশলা দিয়েছি, তো একটু জল দিব। জল দিলে কি হবে, ভালো করে কষানো হবে। দেখো অল্পই দিলাম। দেখো যত কষানো হবে মশলাটা তত কালারটা চেঞ্জ হতে থাকবে। আর একটু কষাবো, তারপরে জল দিব। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিব। দেখো মশলাটাও দেখো কষানো হয়ে এসছে, আর একটু কষাবো, তারপরে জল দিব। দেখো আচ্ছা, আমি নুনটা অ্যাড করেছি বন্ধুরা, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। দেখো এবারে জল দিব। বেশি জল দিব না, অল্পই জল দিব, কেননা মাখা মাখা করবো। দেখো ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ফুটতে দেবো ভালো করে বন্ধুরা। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিব। তো এখন দিব না, নামানোর সময়। তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। জিরা ভাজা, অনেক কিছু দিয়ে গুঁড়া মশলা করেছি, ওটা একটু ছিটিয়ে দিলাম। ঠিক আছে, একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপরে নামাবো। দেখো শুধু ধনে পাতাটা দিয়েছি উপর থেকে, দিয়ে মাখা মাখা হয়ে গেছে। খুব টেস্ট হয় এরকম করে রান্না করলে বন্ধুরা। তাই আমি রান্না করেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। দেখেছো কেমন হয়েছে, তোমরা বলো কমেন্ট করে। তো সুন্দর হয়েছে, দেখতেও খারাপ, দেখতে যেমন খেতেও তেমন, বুঝলে বন্ধুরা। তাই তোমাদের সঙ্গে দেখো এই রেসিপিটা শেয়ার করতে মন চাইলো, তাই রেসিপিটা শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো আমার মেয়ে দুটি ভাত খেয়ে যাবে বলছে কলেজ, তো মেয়েকে দুটি দিয়ে খেতে চলো। আমার মেয়ে আবার বেশি ভাত খায় না বন্ধুরা, তাই অল্প করেই দিলাম। দেখো কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।